যে কোনো রাশির ক্ষেত্রেই বলছি, তাহলে 12টা ঘরের 12টা রাশি, তাহলে এখানে আমি মেষ রাশি ধরলাম, লিখলাম। তাহলে যে কোনো রাশির সপ্তম ঘরে যদি মঙ্গল অবস্থান করে, তাহলে এই মঙ্গল যদি রাহু, রবি, শনি বা কেতু, এই অশুভ গ্রহের যদি দৃষ্টি পড়ে বা একসঙ্গে থাকে, বা মঙ্গল যদি এই রাহু, রবি, শনি, কেতু নক্ষত্রে থাকে, তাহলে চন্দ্রের সপ্তমে, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য থাকে। তাহলে আপনাদের রাশির সপ্তমে মঙ্গল অবস্থান করেছে কিনা, আর রাহু, রবি, শনি, কেতু দৃষ্টি পড়েছে কিনা, বা রাহু, রবি, শনি, কেতু নক্ষত্রে আছে কিনা, বা গ্রহে একসঙ্গে বসে আছে কিনা দেখে জেনে নিন।